জাদুয়া কোথায়? ও ঠিক আছে তো? সুলতানা খানের কণ্ঠস্বর জাদুয়ার কর্ণে পৌঁছাতেই তড়িৎ বেগে ভেতর থেকে জাদুয়া এসে সুলতানা খানকে শক্ত করে আলিঙ্গন করে নেয়। জাদুয়ার এভাবে সুলতানা খানকে জড়িয়ে ধরা ঠিক পছন্দ হলো না হাসিলের। পরন্তু কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। তখনই সুলতানা খান জাদুয়াকে নিজ পক্ষ হতে উঠে জাদুয়ার ছোট্ট মুখশ্রীটি নিজ দুহাতের অন্তরালে নিয়ে ভালোভাবে পর করতে নজরে আসে কালচে হয়ে যাওয়া ঠোঁট ও গাল। মুহূর্তে তিনি তেতে উঠে হাসিলের পানে তাকিয়ে বলেন, হাসিল, তুই আবারও জাদুয়ার গায়ে হাত তুলেছিস? তোর এই রাগের কারণে আমি জাদুয়াকে তোর থেকে দূরে রাখতে চেয়েছি। আগলিয়ে যখন রাখতেই না পারবি তখন বিয়েই কেন করেছিস? ছেড়ে দে ওকে। সুলতানা খানের তেতে ওঠা কথাগুলো হাসিলের কর্ণে পৌঁছাতেই ভয়ঙ্করভাবে গর্জে ওঠে সুলতানা খানের পানে। রক্তিম নেত্রে তাকিয়ে বলে ওঠে, না, হ্যাঁ তুলেছে, আবার ভুল করবে, আবার তুলব। আমার বউ আমার যা মন চাইবে আমি তাই করব। কারো কাছে এই ব্যাপারে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর ছেড়ে দেওয়ার কথা যদি দ্বিতীয়বার আমার কর্ণে আসে তাহলে সুলতানের ভিলের একটা বস্তু অবশিষ্ট থাকবে না। মাইন্ডেড। কথাগুলো বলেই হাসিল জাদুর পানে ক্রোধান্বিত দৃষ্টি তাক করে বলে ওঠে, আমি অফিসে যাব। বলেই ক্ষুব্ধ পদাচরণ ফেলে চলে যায় নিজ কক্ষে। হাসিলের এভাবে রাগান্বিত স্বরে বলা কথাগুলো জাদুয়ার কর্ণে পৌঁছাতেই আতঙ্কিত হয়ে কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই সুলতানা খান বলেন, জাদুয়া, তুই যদি এই বিয়ে মানতে না পারিস তাহলে আমাকে বল, আমার যা করতে হবে আমি তাই করব ওর থেকে তোকে দূরে সরাতে। সুলতানা খানের বলা বাক্যে জাদুয়ার হাসিলে দেওয়া হুমকি মস্তিষ্কে স্মৃতি চাইতে হতেই বলে ওঠে, না না নানুমণি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। তুমি শুধু দোয়া করো আমার জন্য। জাদুয়ার করা প্রতি উত্তরে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, কারণ মূলত তিনি জানেন জাদুয়া যা বলছে সম্পূর্ণটাই হাসিলকে ভয় পাওয়ার দরুন। তিনি জাদুয়ার মনোভাব বুঝতে পেরে বলেন, আমি জানি তুই এসব কেন বলছিস, কিন্তু বলেই যখন ফেলেছিস তখন সেটা সত্যি সত্যিই করার চেষ্টা কর। আমি জানি তোর ব্যাপারে আমি ওর সাথে একটু বেশি কঠোরতা প্রকাশ করে ফেলেছি, কিন্তু তারপরও তোকে আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, যদি মানিয়ে নিতে পারিস তাহলে হয়তো পৃথিবীর সব সুখ ও তোর পায়ে এনে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। বলে জাদুয়ার ললাটে আদরে চুমু খেয়ে সেখান হতে প্রস্থান করে সুলতানা খান। জাদুয়া নানুমণি যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ কক্ষ মানে সদ্য নিজের হওয়া কক্ষে প্রবেশ করতেই ক্রোধান্বিত হয়ে ভ্রুকুটি করে অফিসের জন্য তৈরি হয়ে নিজ পক্ষে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা হাসিলকে পরিলক্ষিত হলো তার দৃষ্টিতে। দীর্ঘশ্বাস ত্যাগ করে ভয়ে ভয়ে জাদুয়া দৃঢ় পায়ে হাসিলের সম্মুখে দাঁড়িয়ে হাসিলের বলা নিজের প্রথম দায়িত্ব পালনের উদ্দেশ্যে সুরাপুরে ফুঁক দেওয়ার জন্য মুখ বাড়ে, কিন্তু কোনোভাবেই হাসিলের মাথা অব্দি জাদুয়া নিজের মুখ নিতে সক্ষম হচ্ছে না। জাদুর এহেন কর্মে বিরক্ত হয়ে ভ্রুকুটি করে হাসিল সর্বদা উঁচু করে রাখা মাথা প্রথমবারের ন্যায় কোনো নারীর সম্মুখে নতজানু করে দাঁড়ায়। হাসিলকে নতজানু হতে দেখে নিজের অজান্তে নিজ মুখে হাসি ফুটিয়ে ফুদার মাধ্যমে নিজের প্রথম দায়িত্বের সমাপ্তি ঘটায় জাদুয়া। তখনই দ্বিতীয় দায়িত্বের কথা স্মরণ হতেই হাসিল সোজা হয়ে দাঁড়ানোর পূর্বেই তড়িৎ বেগে প্রথমবারের ন্যায়
কোনো পুরুষের ললাটে নিজের অধরের স্পর্শ দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে জাদুয়া। কোনো অনুভূতি কি হলো জাদুয়ার? প্রথমবারে নেই কোনো পুরুষের ললাটে নিজের অধর স্পর্শে তরুণ উত্তরটি হবে না, কারণ মূলত পুরুষটিকে স্পর্শ করা তার দায়িত্ব হিসাবে নিয়েছে। যদি আবেগ দিয়ে তাকে স্পর্শ করত তাহলে বোধহয় এই মুহূর্তে জাদুয়ার লাজে লজ্জাপতি হয়ে রক্তিম বর্ণ ধারণ করত, ঠিক যেমনটা ধারণ করেছে হাসিল নামক কঠোর মানবটি। জাদুয়ার অধরের স্পর্শ হাসিলের ললাট ছোঁয়াতেই সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে যাওয়ার ন্যায় কম্পন অনুভূত হয়ে প্রথমবার পাওয়া লজ্জায় গরম হয়ে রক্তিম বর্ণ ধারণ করে হাসিলের কর্ণ দুটি। ফলশ্রুতিতে সোজা হয়ে দাঁড়িয়ে জাদুয়ার পানে না তাকিয়ে অফিসের উদ্দেশ্যে পা বাড়াতেই জাদুয়া আমতা আমতা করে বলে ওঠে, আজ সুহানা আপুর গায়ে হলুদ। আপনি যদি হলুদ সন্ধ্যায় থাকতেন তাহলে নানুমণি অনেক খুশি হতেন। লজ্জায় মিইয়ে যাওয়া হাসিল জাদুয়ার পানে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দ্বিতীয়বার কারো হয়ে কোনো কথা তুমি বলতে যেন না শুনি, আর আজকের অনুষ্ঠানে তোমার যেন শাড়ি পরতে না দেখি। হাসিলের গম্ভীর কণ্ঠে বলা কথায় পৃষ্ঠে মন খারাপ করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে জাদুয়া বলল, সবাই শাড়ি পরবে, আমি শাড়ি না পরলে কি পরবো? জাদুয়ার এহেন রূপে বলা কথার পৃষ্ঠে রাশভারী কণ্ঠে হাসিল বলল, বোরকা পরবে, না পড়তে পারলে যাবে না। বলেই দ্রুত পদাচরণে চলে যায় বাহিরের উদ্দেশ্যে। হাসিলের বলা বাক্যের পৃষ্ঠে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে ছলছল নয়নে ঠায় দাঁড়িয়ে রয়, কারণ সে জানে এই নিতয় লোককে যাই বলুক না কেন তার না কখনোই হ্যাঁ বাক্যে পরিবর্তিত হবে না। তাই খানিকক্ষণ হাসিলের পদাচরণের পানে দুঃখ ভরা ক্লান্ত নয়নে দৃষ্টি তাক করে চলে যায় হাসিলের পিছু পিছু পূরণ করতে তার দ্বিতীয় দায়িত্বের দ্বিতীয় দায়িত্বের শেষাংশটুকু। নিচে নামতে সকলে বড় বড় নয়নে দৃষ্টি তাক করে রাখে হাসিল ও জাদুয়ার পানে। হাসিল দায়সারাভাবে সকলের দৃষ্টি উপেক্ষা করে পদাচরণ ফেলে নিজ গন্তব্যে প্রন্ত। জাদুয়ার সংকোচে তস্করের ন্যায় হাসিল দায়সারাভাবে সকলের দৃষ্টি উপেক্ষা করে পদাচরণ ফেলে নিজ গন্তব্যে পরন্তু জাদুয়া সংকোচে তস্করের ন্যায় সকলে পানে একবার চেয়ে নতজানু হয়ে ধীর পদে চলে যায় হাসিলের পিছু। কোনো এক অদ্ভুত সংকোচে সকলের সাথে দৃষ্টি মেলাতে সক্ষম হচ্ছে না আজ সে। হাসিলের পিছু পিছু জাদুয়া গাড়ি পার্কিং এরিয়ায় পৌঁছাতেই হাসিল গাড়িতে বসে সম্মুখে দৃষ্টি তাক করে বলে, যা যা বলেছে তার যেন কোনো নড়চড় না হয়, মনে থাকে যেন। হাসিলের কণ্ঠ কর্ণে পৌঁছাতে জাদু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, জি মনে থাকবে, আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। জাদুয়ার বলা শেষের বাক্যটুকু হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হতেই আশ্চর্যভাবে তার বক্ষে প্রশান্তির এক হিমেল পরশ ছুঁয়ে দিয়ে যায় তাকে। বোকা মেয়েটি কি জানে তার শেষের বলা কথাটুকুতে কতটা আপন আপন ছোঁয়া রয়েছে, কতটা আবেগপ্রবণ করে তুলেছে কঠোরতায় ঘিরে থাকা মানবকে। হাসিল নিজেকে ধাতস্থ করে গাম্ভীর্যতায় মুড়িয়ে নিয়ে বলল, বলে সেখান হতে প্রস্থান করে নিজ গন্তব্যে। জাদুও চলে আসে সুলতানা ভিলার মধ্যে। সকলের নেটে জাদুকে একা পরিলক্ষিত হতেই দ্রুত গতিতে তার সম্মুখে এসে ঘিরে ধরে একের পর এক প্রশ্নের কাঠ করে দাঁড় করায় তাকে। সকলের প্রশ্ন একসাথে প্রতিধ্বনিত হওয়ার দরুন কারোর করা প্রশ্নই ঠিকমতো বুঝতে সক্ষম হচ্ছে না সে।
তাই নিজ কর্ণে হাত দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোমরা কি বলছো প্লিজ এক এক করে বলো। জাদুয়ার করা প্রত্যুত্তরে আয়েশা বেগম নিকটে এসে জাদুয়ার হাত নিজ হাতের অন্তরালে নিয়ে প্রশ্ন করলেন, তুই ঠিক আছিস মা? আয়েশা বেগমের মা সম্বোধনে করা প্রশ্নে লুকিয়ে রাখা অশ্রুকণারা না চাইতেও গড়িয়ে পড়ে জাদুয়ার নেত্র হতে। আয়েশা বেগমের দৃষ্টিতে জাদুয়ার নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা পরিলক্ষিত হতে উদ্বিগ্ন হয়ে তিনি জাদুয়াকে প্রশ্ন করেন, জাদুয়া কান্না করছিস কেন, বল আমায়। আয়েশা বেগমকে বিচলিত হতে দেখে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো শব্দপণে মুছে বলল, ছোট মামি চিন্তা করো না, আমি ঠিক আছি। তাহলে তোর চোখে অশ্রু কেন? আরে এমনি, তুমি চিন্তা করো না তো। কথাগুলো বলেই আয়েশা বেগমকে জড়িয়ে ধরে জাদুয়া। আয়েশা বেগমও আর কোনো বাক্য ব্যয় না করে জাদুয়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। তখনই সাইল খান তাদের সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার মাথায় হাত রেখে বলেন, মারে, আমি জানি তুই ভালো নেই, আর তোর ভালো না থাকার কারণটা আমার অজানা নয়, কিন্তু তোকে আমি শুধু কিছু কথা আমার ছেলে বলতে চাই। আমায় ভুল বুঝিস না মা। আমি জানি আমার ছেলে অন্য সব মানুষদের থেকে আলাদা, কিন্তু বিশ্বাস কর, সে ভালোবাসার পূজারী। শুধু ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা। ওকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনো করিস না প্লিজ। আর মনে রাখিস, তুই এখন শুধু এ বাড়ির মেয়ে না, বড় বউ হয়ে গেছিস। তোর দায়িত্ব যে এখন অনেক বড় হয়ে গেছে। আমার অগোছালো ছেলেটির জীবনটাকে তোর রঙে রাঙিয়ে দে মা। বাক্যগুলো সম্পূর্ণ করেই সাইল খান আর দাঁড়ালেন না, প্রস্থান করলেন নিজ গন্তব্যে। জাদুয়া আয়েশা খানকে ছেড়ে দিয়ে একাগ্রভাবে দৃষ্টিপাত করে সাইল খানের প্রস্থানে। তখনই জাদুয়ার দৃষ্টি মিলিত হয় মারিয়াম খানের দৃষ্টিতে। অগ্নিশিখানে জ্বলে ওঠা তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন জাদুয়ার পানে, যেন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না জাদুয়াকে এবারের বউরূপে। যাদব কিছু ভাবার পূর্বেই সোহানা স্নেহা যাদবকে টেনে নিয়ে চলে যায় নিজেদের কক্ষের উদ্দেশ্যে। কক্ষে পৌঁছাতেই উৎসুক নয়নে যাদবের পানে দৃষ্টিপাত করে স্নেহা বলে ওঠে, এবার সত্যি করে বল, তোদের বিয়েটা কি করে হলো? প্রশ্নটি করে স্নেহা সোহনা অতি আগ্রহ সহিত একাগ্রভাবে উৎসুক দৃষ্টিতে চেয়ে রয় জাদুয়ার প্রতি উত্তরের আশায়। তাদের এহেন আগ্রহ দেখে শুরু থেকে শেষ অবধি বিয়ে সম্পূর্ণ হওয়ার সম্পূর্ণ কাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে তাদের নিকট। জাদুয়ার বলা প্রতিটি বাক্য স্নেহা সোহানার কর্ণে তীরের ন্যায় প্রতিফলিত হয়। তারা দুজনেই অবাকে সপ্তম আসমানে পৌঁছিয়ে বলে ওঠে, সোহানাকে বলে ওঠে, তোকে এইভাবে বিয়ে করেছে, সত্যি বলছিস? সোহানাকে বলে ওঠে। স্নেহার কথার পৃষ্ঠে জাদুয়া বলে ওঠে, না আপু, তোমার ধারণা ভুল, উনি আমাকে ভালোবাসেন না। জাদুয়ার কথার পৃষ্ঠে স্নেহা বলে ওঠে, দেখেছো আপু, আমি বলেছিলাম না ভাইয়া জাদুয়াকে ভালোবাসে, তোমরা তো আমার কথা বিশ্বাস করলেন না। জাদুয়ার কথার পৃষ্ঠে স্নেহা বলে ওঠে, আরে বাসে বাসে, কিন্তু স্বীকার করে না। বুঝতে হবে, উনি হলেন তাসাওয়ার আবরার হাসিল, যে কখনোই নিজের দুর্বলতা স্বীকার করবেন না। আর ভালো না বাসলে সাজিদ ভাইয়ার হাত কেন ভেঙে দিল বল?
জানিস বেচারা সবাই কালই চলে গেছে, দাদি অনেক অনুরোধ করেও রাখতে পারেনি। স্নেহার কথার মাঝেই সোহনার দৃষ্টিগোচর হয় জাদুয়ার কালশিটে হয়ে যাওয়া ওষ্ঠ ও গাল। তৎক্ষণাৎ সোহনা বলে ওঠে, কিরে ভাইয়া, তোকে আবার কাল মেরেছে? সোহনার করা প্রশ্নে স্নেহা ভালো মতো লক্ষ্য করতে দৃষ্টিগোচর হয় জাদুয়ার মুখশ্রীতে করা আঘাতের চিহ্নগুলো। সোহনা ফের প্রশ্ন শুধাতে জাদুয়া দুঃখ ভারাক্লান্ত স্বরে বলল, হুম। জাদুয়ার প্রতি উত্তরে সোহনা স্নেহাকে বলে উঠল, কিরে, বলেছিলি না ভালোবাসে? এই তাহলে ভালোবাসার নমুনা? যে ভালোবাসে সে কখনো আঘাত করে নাকি নিজের ভালোবাসার মানুষকে? সোহনার করা প্রশ্নে স্নেহা নিশ্চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রয়। আচ্ছা, সত্যিই কি ভালোবাসার মানুষকে কেউ আঘাত করে না? যদি প্রশ্নটি এরূপ হয় তবে আমার উত্তর হবে অবশ্যই করে। ওই মানুষটির আঘাত করার কারণও তার অতিরিক্ত ভালোবাসা। মানুষ ভালোবাসে, কিন্তু অতিরিক্ত ভালো কজন বাসতে পারে? ভালোবাসার মাত্রা যখন প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে যায় তখন তা আসক্তিতে রূপ নেয়। আর এই আসক্তি এতটাই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যার দরুন নিজের ভালোবাসার মানুষটির আশেপাশে নিজেকে ব্যতীত অন্য কাউকে সহ্য করার ধারণ ক্ষমতা ফুরিয়ে যায়। ফলশ্রুতিতে সেই ব্যক্তি করে ফেলে অযাচিত কিছু কর্ম যা তাকে তার ভালোবাসার মানুষের সম্মুখে প্রতিস্থাপিত করে এক হিংসাত্মক মানব রূপে। যে ভালোবাসায় কোনো ঈর্ষা নেই, নেই কোনো উন্মাদনা, আমি বলবো সেটা ভালোবাসা নয়, ভালো লাগা। প্রভাত কাটিয়ে অতিবাহিত হয়ে গেছে অনেকটা সময়। ঘনিয়ে এসেছে গোধূলি লগ্ন। তোড়জোড় শুরু হয়ে গেছে সোহনাকে সাজানো। কিছুক্ষণ পরেই যে শুরু হবে তার হলুদ সন্ধ্যা। জাদুয়া খুব আগ্রহ সহিত সোহনার সাজ সিঙ্গার দেখায় ব্যস্ত। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে এসে বলল, কি রে, তুই নাকি সাজতে চাইছিস না, আবার শাড়িও নাকি পরবি না, এরকমটা কেন? স্নেহার কথার পৃষ্ঠে সোহনা বলে উঠল, জাদুবা, স্নেহা যা বলছে তা সত্যি। দেখ, এমনিতেই কালকের ঘটে যাওয়া ঘটনার জন্য আমার মেহেদি অনুষ্ঠান ভেস্তে গেছে তোর চিন্তায়। এখন আর কিছু অমত করিস না প্লিজ। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। সোহনার কথায় জাদুয়া দীর্ঘশ্বাস ছেড়ে দুঃখ ভরা কণ্ঠে শুধালো, আপু, উনি শাড়ি পরতে না করেছেন, বোরকা পরতে বলেছেন। আর বলেছেন যদি বোরকা পরতে না চাই তাহলে যেন হলুদ সন্ধ্যায় না যাই। জাদুয়ার করা প্রতি উত্তরে সোহনা স্নেহা অবাক হয়ে বলল, আর তুইও তা মেনে নিয়েছিস? সোহনা স্নেহার করা প্রশ্নে জাদুয়া আফসোসের সহিত মনে মনে আওড়ায়। না মেনে কি উপায় আছে আপু? ওনার হাতের মার তো এখনো খাওনি, তবে কি করে বুঝবে তোমরা? ওনার কথার পৃষ্ঠে কিছু বলতে গেলেই বেধড়ক মার খাবো। জাদুয়াকে নিশ্চুপ হয়ে যেতে দেখে স্নেহা বলে উঠল, দেখেছিস জাদুয়া, আমি বলেছি না বিয়ের পর তুই স্বামী ভক্ত হয়ে যাবি? দেখেছিস, মাত্র একদিনে তুই স্বামী ভক্ত হয়ে গেছিস। স্নেহার করা প্রতি উত্তরে জাদুয়া ফের ভাবনার জগতে বিচরণ করে বলে, আপু, এরকম বর যদি তোমার কপালেও জুটতো তাহলে তুমিও স্বামী ভক্তই হয়ে যেতে।
আনন্দের উৎসবে মেতে উঠেছে চারিপাশ। সোহানাকে স্টেজে বসে নানা ধরনের আয়োজনে সামিল হয় সকলে। জাদুয়া হাসিলের করা আদেশ মেনে বোরকা পরে অংশগ্রহণ করে সোহানার হলুদ সন্ধ্যায়। আনন্দ উৎসবের মধ্যেই হলুদ সন্ধ্যায় আগমনকৃত অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় জাদুয়াকে নিয়ে। প্রতিটি মানুষ গতকালের ঘটে যাওয়া ঘটনার পর জাদুয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। প্রতিটি মানুষের নজর পর করে অস্বস্তিতে মিয়ে যাচ্ছে জাদুয়া বারংবার। কোনো মতে এখানে তার এক মুহূর্তের জন্য থাকতে ইচ্ছে হচ্ছে না, পরন্তু সোহনার খাপ লাগবে বিধায় এখনও সকলের নজরকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে আগমন ঘটে সাব্বিরের। সকল গুঞ্জনরত অতিথিদের পানে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকাতেই ভয়ে সকলে সেখান থেকে প্রস্থান করে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষগুলোকে জায়গা পরিবর্তন করতে দেখে জাদুয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তখনই পাশ হতে সাব্বির বলে ওঠে, কেমন আছেন ভাবি? কারোর কণ্ঠস্বর কর্ণগহ্বরে পৌঁছাতেই জাদুয়া মাথা উঠিয়ে তাকাতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। জাদুয়ার কেমন অস্বস্তি লাগছে এত বড় মানুষের মুখ থেকে ভাবি ডাক শুনতে। তারপর নিজের অস্বস্তিতা দমিয়ে রেখে বলে উঠল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে চলে যায় অন্যদিকে, মূলত নিজের অস্বস্তিতা দমিয়ে রাখতে। তখনই সেখানে আগমন ঘটে সুলতানা খানের। সাব্বিরকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠেন, এসেছিস দাদু ভাই, আমি খুব খুশি হয়েছি। হাসিল আসেনি? সুলতানা খানের প্রশ্নে সাব্বির আমতা আমতা করে বলল, দাদি, হাসিলের আজ একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ আছে, তাই আমি ওকে পাঠিয়ে দিয়েছি। সাব্বিরের কথার প্রতি উত্তরে সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলেন, থাক, তোর আর ওর সাফাই গাইতে হবে না। আমি জানি ও কেন আসেনি। ওর কাছে কারো ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্যই নেই। বলে সেখান থেকে চলে যান সুলতানা খান। স্নেহা জাদুয়াকে খোঁজার উদ্দেশ্যে তাকাতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। মুহূর্তে কেমন কম্পিত হয়ে গেল নিজ বক্ষপিঞ্জর। নিজ অধরে হাসি রেখা টেনে সাব্বিরের দিকে অগ্রসর হতে যাবে, তখনই উপস্থিত অতিথিদের মধ্য হতে কয়েকটি মেয়ে স্নেহার সম্মুখে দাঁড়িয়ে সাব্বিরকে দেখে প্রশ্ন করল,